হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রান্নাঘরে নিয়ে চলে এলাম দই পরোটা। আজ আমি বানাবো দই পরোটা বিনা তেলে, কোনো তেল দেবো না, কিছু না। তো কিভাবে আমি এই দই পরোটা বানাই তোমরা দেখো। খুবই হেলদি খাবার, ব্রেকফাস্ট হোক ডিনার হোক, দারুণ। তো তোমরা দেখতে থাকো। তার জন্য আমি এখানে 3 ভাগ ময়দা নিয়েছি, মানে 3 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়েছি। তোমরা যদি মনে করো তো পুরোটাই ময়দা দিতে পারো, অসুবিধা নেই। আমি এখানে 3 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়েছি। এরই মধ্যে আমি এখানে ছোট চামচে 1 চামচে লবণ দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়ে দেবো 1/2 চামচ। এটা হচ্ছে চিনির গুঁড়ো, ডাস্ট করে নিয়েছি, এটাও দিয়ে দেবো আমি 1/2 চামচ। চিনির গুঁড়ো করে দেওয়াটাই সব থেকে ভালো, তাড়াতাড়ি ময়দার মধ্যে মিশে যাবে। এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে টক দই নিয়েছি। টক দইটা সবসময় চেষ্টা করবে ফ্রেশ টক দই দেবে, যাতে খুব টক না হয়, ফ্রেশটা দেবে। এটা আমার আজকে পাতানো ঘরের টক দই, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পুরোটা। এবার ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। তোমরা দেখলে আমি কিন্তু কোনো রকম তেল দিয়ে নিই, দই দিয়ে ভালো করে করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর ঝরঝরে হয়েছে। যখন দেখবে এরকম দলা পাকছে তখন জানবে ভালো হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মেখে নেব, বেশি না, অল্প অল্প করে জল দিয়ে মাখবে। এইভাবে ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসছি। এবার ঢাকাটা খুলে আমি দেখব। দেখতে পাচ্ছ কতটা সফট হয়ে গেছে। এবার আমি লেচিটা কেটে নেব। খুব একটা বড় করব না, এইভাবে কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। এইভাবে গোল করে রেখে দেবো, তাতে বেলতে সুবিধা হবে। অল্প একটু ময়দার পটচনা দিয়ে আমি বেলবো। এইভাবে বেলে এই সাইডে একটু আমি ঘি লাগিয়ে দিলাম। ঘিটা লাগিয়ে এইভাবে ভাজ করে নেব। এই পাশেও আবার ঘি দিয়ে দেবো, তার অপর দিকে অল্প একটু পটচনা দিয়ে দেবো, দিয়ে আবার এরকম ভাজ করে দেবো। আবার এই সাইডে একটু ঘি দিয়ে দেবো, একটু ময়দা গুঁড়ো দিয়ে দেবো। এইভাবে ভাজ করে দেবো। এবার বেলবো। খেয়াল রাখবে পরোটাটা পুরো চৌকো হবে। বেলা হয়ে গেছে, গ্যাসটা ধরে নিলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ভালোভাবে গরম হোক।
ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার পরোটাটা দিয়ে দেবো। এক পিঠটা এবার উল্টে দেবো। উপর থেকে সামান্য একটু ঘি ব্রাশ করে দেবো। কোনো রকম তেল দেবো না, সামান্য একটু ঘি ব্রাশ করে দেবো। তাতে খেতেও ভালো লাগবে যদি ঘি ব্রাশ করা হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে। পরোটা একেবারে রেডি। আবার এটা বেলে নেব। এইভাবে ঘি দিয়ে দেবো এক সাইডে, সামান্য একটু পরচনা দিয়ে দেবো, দিয়ে এটা ভাজ করে দেবো। আবার এই দিকটা ঘি দিয়ে দেবো, সামান্য অল্প পরচনা দিয়ে আবার এটা ভাজ করে দেবো। ঘি দিয়ে দিলাম, একটু ময়দাগুলো পরচনা দিয়ে এইভাবে দিয়ে দিলাম। চৌকো আকারে বেলে নেবো। খুবই সোজা বানানো, একটু ঘি ব্রাশ করে পরচনা দিয়ে এরকম করে ফোল্ড করে নিলে এবার এই চৌকো আকারে বেলবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে। সামান্য উপর থেকে একটু ঘি ব্রাশ করে দেবে, তাহলেই হবে। সামান্য, বেশি লাগবে না। দেখতে পাচ্ছ আমি একেবারে কম ঘি ব্রাশ করছি, আর কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ। এতটাই নরম হয় যে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত খুব সুন্দর খেতে পারবে। নামিয়ে ফেললাম, এবার এটা বেলে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো এখন। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে। এমনিও খেতে পারবে, অসুবিধে নেই। ঘি দিলে কি টেস্টটা আরও একটু ভালো লাগবে, কিন্তু কোনো রকম আমি এখানে তেল অ্যাড করিনি, তোমরা পুরোটাই দেখলে। সামান্য একটু তেল ঘি ব্রাশ করে নিলাম। গ্যাস অফ করে দেবো। একেবারে রেডি। তো দেখলে বন্ধুরা আমি কত তাড়াতাড়ি দই পরোটা বানিয়ে নিলাম, আর এটা এতটাই সফট হয় তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো একদম মুঠোতে চলে আসছে, এতটাই সফট হয়। তো
তো দেরি না করে এইভাবে করে তোমরা ছেলেমেয়েকে খাওয়াতে পারবে, এমনকি রাতে ডিনারেও হয়ে যাবে। তো ঝটপট করে এই রেসিপিটা একবার করে নাও। আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর তোমরাও সবসময় ভালো থেকো।